This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোট মিটতে না মিটতেই মুর্শিদাবাদে গুলি। ভোট মিটতে না মিটতেই মুর্শিদাবাদে গুলি, আহত কিশোর সহ 5 জন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছাদ থেকে জল পড়াকে নিয়ে বিবাদের সূত্রপাত। মুর্শিদাবাদের রানীতলা থানার ঘটনা। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর। দেখো দীপ, মুর্শিদাবাদ কিন্তু মুর্শিদাবাদেই আছে। আমরা প্রথম দিন থেকে আশঙ্কা করছিলাম এই জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে তো। গতকাল দেখেছিলাম দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছিল। ইনফ্যাক্ট বলা যেতে পারে গত পরশু রাত থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছিল। আর এবার ভোট মিটতে না মিটতেই গুলি। ঠিক কি ঘটেছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। ঠিক কি ঘটেছে? দেখো, গতকাল রাতে ছাদের জল পড়াকে কেন্দ্র করে প্রথম সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতের জেরে তাড়া করে আসছিল এবং সকাল থেকেই তিনি যাকে গুলি করা হয়েছে তিনি বাইরে যাবেন বলে বেরিয়েছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করে এবং তার গুরুতর অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারাই এই গুলি চালিয়েছে। তার গতকাল ভোটের দিন কিন্তু এই ব্যক্তি যিনি গুলি আহত হয়েছেন তাকে সেইভাবে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি এবং তাকে নজর রাখছিলেন। হয়তো তিনি জোটের সমর্থক, সেই কারণে হয়তো তাকে নজর রাখা হচ্ছিল এবং এই রাত গড়াতে যখন বৃষ্টির জল নিয়ে সূত্রপাত হয়ে যায় সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা সহ এক কিশোর সহ 5 জন আহত হয়েছে সেই গুলি চালানোর ঘটনায়। মুর্শিদাবাদে ভোটের হিংসা সেইভাবে অর্থাৎ বিক্ষিপ্ত ঘটনা দেখা যায়নি, কিন্তু ভোট মিটতে না মিটতে রাত্রের মধ্যে যে ঘটনা ঘটেছে, 5 জন আহতের ঘটনা ঘটেছে, তাতে কিন্তু আবার সেই মুর্শিদাবাদ যেন সেই মুর্শিদাবাদে আছে সেটা যেন কোথাও পরিষ্কার করে দিচ্ছে। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং স্থিতিশীল অবস্থায় আছে বলে চিকিৎসক সূত্রে খবর। তবে যে মুর্শিদাবাদে যেভাবে বোমা গতকাল ভোট মিটেছে এবং সেই সময় ছিল কেন্দ্র বাহিনী। দেখো, এই বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত একজনকে আটক করেছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশ সদুত্তর কোনো দেয়নি এবং কোনো বিশেষভাবে জানায়নি। কিন্তু এই যে গতকাল ভোট মিটেছে, কেন্দ্র বাহিনী ছিল, পুলিশি নিরাপত্তা ছিল, তারপরে যেভাবে এই যে বন্দুক বা গুলি সেই সব আসছে কোথা থেকে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুভজিৎ সঙ্গে থাকো কৌশিক। বেশ কয়েকটা বক্তব্য আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। বাড়ি ঝামেলা হতে হতে ওরা চলে আসছে। ওটা তৃণমূল পার্টির লোক। হ্যাঁ, ওদের দুজনে আসছে। আসতে ছাদে আমরা উঠে গেছি সবাই, ঠিক আছে। ছাদে আপনার ওরা ঢেল ছুটছে, এই করছে। তারপরে আমি যখন নিচে নেমেছি, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ওখানে কেউ ছিল না। আমি আর ওই যে 3-4টে বাচ্চা ছিল সেখানে, আমাকে উদ্দেশ্য করে ওরা মেরেছে। যেখানে আমি কোনো পার্টি করি না, কিছু করি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দীপ আর শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে। মুর্শিদাবাদে ভোট মিটতে না মিটতে মানে 12 ঘন্টা কেটেছে কি কাটেনি, সামান্য একটা পারিবারিক বিবাদ, একটা জল পড়াকে কেন্দ্র করে গুলি চলে গেল। এবং আবার যেটা আমাদের বারবার প্রায়োরিটি, কিশোর শৈশব আক্রান্ত হচ্ছে, 5 জন ইনজিওর, যার মধ্যে কিশোর রয়েছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস গত 10 বছরে একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করেছে। পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবেই একটা বারুদের স্তূপের উপরে বসে আছে। মুখ্যমন্ত্রী বকটুইয়ের ঘটনার পরে সমস্ত পুলিশ অফিসারদের ছুটি বাতিল করে বলেছিলেন 15 দিনের মধ্যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করবেন। মানুষ ভেবেছিল সত্যি হয়তো এবারে সদর্থক কোনো পদক্ষেপ হবে, কিন্তু মুর্শিদাবাদেই আছে। মুর্শিদাবাদে যারা দুষ্কৃতী, যারা সমাজ বিরোধী, যাদের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, গত নির্বাচনে মানে গতকালকে তারা সেগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। কিন্তু আজ এই পরিস্থিতিতে বাড়ির ছাদে জল পড়াকে কেন্দ্র করে যদি গুলি চলে এবং তাদের যদি আবার কিশোর আহত হয়, তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা যে বাঙালিরা উন্নাসিকতায় ভুগতাম যে বিহার উত্তরপ্রদেশের থেকে আমাদের আইন শৃঙ্খলা ভালো, আজকে ভারতবর্ষের মধ্যে বাংলা পথ দেখায়, তাহলে আমরা কোন পথ দেখাচ্ছি? 3 দিন আগে এক কিশোর বোমে উড়ে গেল, মামার বাড়িতে বেড়াতে এসে। তার আগে 8টি শিশু মারা গেছে বল ভেবে বোমাকে খেলতে গিয়ে স্কুলের শৌচাগারে। আজকে আবার কিশোর গুলিবিদ্ধ হয়ে গেল পারিবারিক বিবাদের জেরে। তাহলে বিবাদ পারিবারিক হোক আর বিবাদ রাজনৈতিক হোক, অস্ত্রের প্রাচুর্য কত পশ্চিমবঙ্গে আছে এবং কত নিয়ন্ত্রণহীনভাবে সেটা ব্যবহার করা হচ্ছে, এবং পুলিশ বা প্রশাসন কার্যত এদের ওপরে কোনো রকম প্রভাব করতে পারেনি, কারণ সমাজ বিরোধী বা দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার কিছু করতে পারবে না। এই পরিস্থিতির বাইরে যদি নিয়ে আসতে হয় তাহলে এই দলটার বিসর্জন দেওয়া প্রয়োজন, কারণ রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থার চূড়ান্ত অবনতি
এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দেওয়া, প্রমাণ লোপ করা, তৃণমূলের হয়ে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করা, ভোটারদের আটকানো এবং কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করা। এটাই পুলিশ ব্যর্থ হয়ে আছে। আমরা মুর্শিদাবাদের খবরে আছি। ভোট মিটতে না মিটতেই অশান্ত জঙ্গিপুর। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। পোলিং এজেন্ট অশোক কর্মকারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট শেষে বুথের বাইরে বেরোতেই মারধর করা হয়। 266 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন এই অশোক কর্মকার। পোলিং এজেন্টকে মারধরের অভিযোগে প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। জানুয়ারির থেকে বেশি আমাদের একজন পোলিং এজেন্ট শক্তি কেন্দ্রের প্রমুখ অশোক কর্মকার নির্বাচন শেষ হওয়ার পর আমাদের ইভিএম সিল হওয়ার পর চলে যাচ্ছে। তোমাকে একাই পেয়ে 7-8 জন এমনভাবে পিটিয়েছে তার চেহারা দেখা যাচ্ছে না, মাথা দিয়ে রক্ত বইছে। ওনারা যে হুমকি দিচ্ছিলেন 7 তারিখের পর দেখে নেব, 4 তারিখের পর দেখে নেব, ওনারা প্রমাণ করছেন। পুলিশ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা আজকে ধর্নায় বসবো। যদি তারপরেও অ্যাকশন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যে ছেলেটা মেরেছে এই ছেলেটা প্রতিনিয়ত গ্রামে যাকে তাকে যখন খুশি এইরকম ধরনের করছে, যে ছেলেটার নেতৃত্বে হয়েছে, কিন্তু থানাকে বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যারা সন্ত্রাসবাদী, যারা হামলাকারী, যারা খুন ধর্ষণকারী, তাদের প্রতি এই পুলিশ দলদাস পুলিশ অ্যাকশন নিতে পারে না। কেন্দ্র বাহিনী